কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রশাসনকারী সংস্থারা অত্যন্ত হেজিট্যান্ট, তারা স্লো মুভ করছে, তাদের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দেবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে 91 সালে হয়েছে, 2008-এও হয়েছে। কোনো একটা অজানা কারণে এখন এই সমঝোতাটা হয়নি বলে দ্বন্দ্ব বাড়ছে। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল। আমরা 1000 বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি। তো আজকের মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আজকে ডেইলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল, তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লিখেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারল না। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে, যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো, তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এই প্রথম নির্বাচনকালীন সময়ে, তফসিলের সময়ে, মনোনয়ন বৈধ হওয়ার পরে, ইলেকশনের দ্বার প্রান্তে, উই আর অ্যাট দ্য ভার্জ অফ ইলেকশন, তখন এরকম একটি ঘটনা ঘটলো যেটি খুব ইঙ্গিতবাহী, খুব ন্যাক্কারজনক। শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে, শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে।